বিশ্বকাপের গ্রুপ পর্ব কিন্তু একদমই শেষের পথে। আর মাত্র একদিন পর থেকে শুরু হবে শেষ রাউন্ডের খেলা, অর্থাৎ গ্রুপের সবগুলো ম্যাচ কিন্তু একই টাইমে শুরু হবে, অর্থাৎ 4টা করে ম্যাচ একদিনে কিন্তু হবে, আমরা দেখতে পাবো। এবং সবগুলো ম্যাচই কিন্তু এক টাইমে এক গ্রুপের যে 4টি দল আছে তারা নামবে, অর্থাৎ দুটি ম্যাচ একই টাইমে শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাত্র অল্প কয়েকটি দল রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট পর্ব নিশ্চিত করেছে। এর মধ্যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে, ফ্রান্স আছে, স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে। বিশ্বকাপের রাউন্ড অফ 32 শুরু হবে 28 জুন থেকে। এবারের বিশ্বকাপের নিয়ম কিন্তু একটু আলাদা। আপনারা জানেন যে 32টি দল রাউন্ড অফ 32-তে উঠবে, 48 দলের বিশ্বকাপ এখানে, অর্থাৎ 16টি দল বাদ পড়ে যাবে, 32টি দল টিকে থাকবে। এবং সেই 32টি দল আসবে নানাভাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে 12টি দল, গ্রুপ রানার্স আপ হয়ে 12টি দল, অর্থাৎ 24টি দল। বাকি 8টি দল কোত্থেকে আসবে? বাকি 8টি দল প্রত্যেক গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে আসবে। কিন্তু গ্রুপ তো 12টা, তার মানে 12টা সেরা তৃতীয় দলের আসার কথা, কিন্তু আসবে মাত্র 8টি। সেই 8টি দল কিভাবে ডিসাইড হবে সেটার একটু পথ আপনাদেরকে বলে দিতে চাই। 5টি পয়েন্টের ভিত্তিতে কিন্তু সেই দলগুলো বাছাই করা হবে। 1 নম্বর পয়েন্ট, যারা সবচেয়ে বেশি ম্যাচ জিতবে গ্রুপে। এ গ্রুপে কেউ যদি 3টি ম্যাচই জিতে কিংবা 2টি ম্যাচ জিতে, আর বি গ্রুপে যদি কেউ 2 ম্যাচ জিতে কিংবা 1 ম্যাচ জিতে, তাহলে এ গ্রুপের 3টি ম্যাচ কিংবা 2 ম্যাচ জেতা দল কিন্তু এগিয়ে থাকবে বি গ্রুপের চেয়ে। সুতরাং গ্রুপে ম্যাচ যত বেশি জিতবে, পয়েন্ট যত বেশি হবে, তত বেশি সেরা তৃতীয় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাম্বার 2, দেখা গেল পয়েন্ট সমান, ম্যাচের জয়ও সমান, তাহলে কি হবে? গোল পার্থক্য, কে কয়টি গোল দিয়েছে এবং কয়টি গোল খেয়েছে, এই দুইটা মাইনাস করে যেটা দাঁড়াবে, সেটার সেরা 8টি দল কিন্তু যাবে হলো রাউন্ড অফ 32-তে। নাম্বার 3, দেখা গেল গোল পার্থক্য সমান, তাহলে গোল যে বেশি দিবে সেই দলই কিন্তু চলে যাবে রাউন্ড অফ 32-তে, অর্থাৎ গোল সংখ্যাটাও এখানে ম্যাটার করবে। নাম্বার 4, গোল করলেও হবে না, গোল খেলেও হবে না, সুতরাং এখানেও সমান হতে পারে। সেক্ষেত্রে রেড কার্ড, ইয়েলো কার্ড, ফাউল সংখ্যা, এই সব ফেয়ার প্লের যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ম্যাটার করবে। সেই ফেয়ার প্লের জিনিসগুলোতে আসলে যে দল সবচেয়ে বেশি ফেয়ার ফুটবল খেলবে তারাই কিন্তু এগিয়ে থাকবে। আর সব শেষে নাম্বার 5 হলো ফিফা র্যাঙ্কিং। ফিফা র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে আর্জেন্টিনা 1 নম্বরে। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে ফিফা যে র্যাঙ্কিংটা প্রকাশ করেছে, সবশেষ র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং অনুযায়ী ফিফা কিন্তু বলে দিয়েছে যে র্যাঙ্কটা কার কী, এবং সেই র্যাঙ্ক অনুযায়ী যার র্যাঙ্ক সবচেয়ে উপরের দিকে থাকবে তারাই কিন্তু সুযোগ পাবে বেস্ট 3 হওয়ার দৌড়ে। আগে অবশ্য মাঠের পারফরমেন্স, তারপরে কিন্তু এই মাঠের বাইরের অর্থাৎ র্যাঙ্কিংয়ের ব্যাপারটি। আমি যদি একটু গ্রুপের সেরা তৃতীয় দল কারা আছে এই মুহূর্তে সেটা একটু বলি। গ্রুপ এতে সেরা তৃতীয় অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র, চেচিয়ে যাদের নাম, 1 পয়েন্ট তাদের। গ্রুপ বিতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, 1 পয়েন্ট তাদের। গ্রুপ সিতে স্কটল্যান্ড, 3 পয়েন্ট তাদের, একটা ম্যাচ জিতেছে, সুতরাং তাদের সম্ভাবনা খুবই প্রবল। গ্রুপ ডিতে প্যারাগুয়ে 3 পয়েন্ট নিয়েছে, অস্ট্রেলিয়াও আছে 3 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। গ্রুপ ডিটার লড়াই খুব হাড্ডাহাড্ডি হবে। গ্রুপ ইতে যদি বলি, আইভরি কোস্ট 3 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে, ইকুয়েডর 1 পয়েন্ট নিয়ে কিন্তু আছে 3 নম্বরে। সুতরাং এই ম্যাচটাও কিন্তু জমজমাট হবে এই গ্রুপটা। গ্রুপ এফে সুইডেন 3 পয়েন্ট নিয়ে আছে 3 নম্বরে, 3 পয়েন্ট নিয়ে 3 নম্বরে, 4 পয়েন্ট নিয়ে আছে জাপান 2 নম্বরে। সুতরাং এই গ্রুপটাও হাড্ডাহাড্ডি লড়াই হবে। গ্রুপ জিতে বেলজিয়াম 2 পয়েন্ট নিয়ে 3-এ আছে, কিন্তু 2 নম্বরে যারা আছে ইরান, তাদেরও পয়েন্ট 2। সুতরাং এই গ্রুপ থেকেও কিন্তু সেরা 8-এ যাবার সম্ভাবনা আছে। গ্রুপ এইচেও ঠিক একই অবস্থা, উরুগুয়ে এবং কেপ ভার্দে, তাদের 2 দলেরই পয়েন্ট 2 পয়েন্ট করে। কেপ ভার্দে কিন্তু দুটো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে ড্র করেছে, সুতরাং তাদের সম্ভাবনা প্রবল। গ্রুপ আইতে সেনেগাল 0 পয়েন্ট, ইরাক 0 পয়েন্ট নিয়ে 4 নম্বরে। এই গ্রুপ থেকে হয়তো বা কেউই গ্রুপ টপকাতে পারবে না, রাউন্ড অফ 32-তে যেতে পারবে না। যে গ্রুপে আর্জেন্টিনার গ্রুপ, এখানে আলজেরিয়ারও 3 পয়েন্ট, অস্ট্রিয়ারও 3 পয়েন্ট। এই গ্রুপেরও সম্ভাবনা আছে আলজেরিয়া কিংবা অস্ট্রিয়া কে লাস্ট ম্যাচের কি করবে তার ভিত্তিতে কিন্তু পরের রাউন্ডে যাওয়ার। কে গ্রুপে আমরা দেখছি ডিআর কঙ্গো, তাদের পয়েন্ট 1। 2 নম্বরে কলম্বিয়া আছে, তাদের ব্যবধান বেশি, 3 পয়েন্ট নিয়ে কলম্বিয়া কিন্তু 2 নম্বরে আছে। আর এল গ্রুপে পানামা এবং ক্রোয়েশিয়া, এই 0 পয়েন্ট 2 দলেরই। ক্রোয়েশিয়া 0 পয়েন্ট, এটা একটা অবাক করা ব্যাপার। গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় হয়ে যেতে পারে।
2018-র ফাইনালিস্ট তারা, সব মিলে কিন্তু আসলে দারুণ এই জায়গাটাও হবে যে শেষ ম্যাচে কী নাটকীয়তা অপেক্ষা করছে। সব মিলে এই 12 গ্রুপে 48 দলের অর্থাৎ 3টি সেরা তৃতীয় দলের সবারই কিন্তু সুযোগ আছে রাউন্ড অফ 32-তে যাবার। আর মাত্র একটা ম্যাচ ডে প্রত্যেকেরই বাকি, সেই একটা ম্যাচ ডে বাকি হওয়ার পরে কিন্তু আসলে আমরা বলতে পারবো কারা সেরা তৃতীয় হয়ে যাচ্ছে, কারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, কারা রানার্স আপ হচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন না হলে পাথওয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গ্রুপ রানার্স আপ হলেও পাথওয়ে চেঞ্জ হয়ে যাবে। যেমন ব্রাজিলের কথা যদি বলি, ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু খেলবে এই হিউস্টনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর রাউন্ড অফ 32-র ম্যাচ। কিন্তু যারা যদি গ্রুপ রানার্স আপ হয়ে যায় তাহলে তাদের চলে যেতে হবে মেক্সিকোতে। সুতরাং পুরো পাথওয়েটাই কিন্তু একদম ডিফারেন্ট হয়ে যাবে। তাই সবাই চাইবে তাদের গ্রুপ শ্রেষ্ঠত্ব ধরে রাখতে, শীর্ষস্থান ধরে রাখতে, যাতে করে আগের যে প্রেডিক্টেড পাথওয়ে সেটা দিয়ে কিন্তু তারা বিশ্বকাপে এগিয়ে যেতে চাইবে। আজকে এই পর্যন্তই। ইকুয়েশন মেলানোর সময় আপনাদের সামনে নিশ্চয়ই মিলিয়ে নেবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। ডালাস থেকে আমি রেজওয়ানুজ্জামান। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ।